অবশেষে ২৫ বছর পর চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায় দিল আদালত। এ রায়ে আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ২ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন সাজা পাওয়া বাকি ২ আসামি হলেন ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকী। আর বাকি ৬ আসামি মামলা থেকে খালাস পেয়েছেন। দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২-এর বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের রিপোর্ট। ১৯৯৮ সালের ১৭ ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্প ক্লাবের সামনে সন্ত্রাসীদের গুলিতে মারা যান চিত্রনায়ক সোহেল চৌধুরী। ওই ঘটনায় তার ভাই তহিদুল ইসলাম চৌধুরী রাজধানীর গুলশান থানায় দায়ের করেন হত্যা মামলাটি। অবশেষে ২৫ বছর পর বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২-এর বিচারক অরুণাভ চক্রবর্তী এ রায় ঘোষণা করেন। রায়ে আজিজ মোহাম্মদ ভাইসহ ৩ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও বাকি ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, দীর্ঘদিন মিথ্যা সাক্ষীর ভিত্তিতে মামলাটির ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু চাইলেও কয়েকজনের সাক্ষীতে আসামিরা দোষী প্রমাণিত হন। হচ্ছে আদনান সিদ্দিকী, বান্টি ইসলাম এবং আজিজ মোহাম্মদ ভাই, এই ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকি যারা আছে তাদেরকে এই মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এদিকে আসামি পক্ষের আইনজীবী রায়ে অসন্তুষ্ট হয়ে জানান তারা উচ্চ আদালতে যাবেন। ন্যায় বিচার হয়নি এবং এটা কোনো অবস্থাতে কোনো একটা সাক্ষী আমাদের সম্পর্কে বলেনি। উচ্চ আদালতে ডেফিনেটলি যাওয়া হবে। মামলাটির তদন্ত শেষে ১৯৯৯ সালের ৩০ জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।